ইদানিং বেশ কিছু কনফেকশনারিতে চিকেন সিঙ্গারা পাওয়া যায়। তো ভেবে নিলাম বাসায় বানিয়ে নেওয়া যাক এই চিকেন সিঙ্গারা। প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ আপনাদের আলুর পরিমাণের উপর নির্ভর করবে। এখানে আমি আলু নিয়েছিলাম 3টি মাঝারি সাইজের আলু। হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন এবং স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর উপরে এই মশলাটা অনেক বেশি নির্ভর করে। এখন 1 চা চামচ হলুদ, 2 চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এখানে প্রায় 50 গ্রামের মতন 100 গ্রামের মতন চিকেনের টুকরো ছিল। এরপর একটু কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে বা সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো, যেগুলো কিউব করে কাটা ছিল, দিয়ে দিতে হবে এবং ভালো করে মশলা এবং চিকেনের সাথে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেলে এটির মধ্যে সামান্য পরিমাণের বা 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে। জিরে গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং কুচি করা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচের ঝাল আপনাদের উপর নির্ভর করবে, যার যত বেশি ঝাল পছন্দ সে তত বেশি দিতে পারবেন। এরপর এটি ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের মতন। 5-6 মিনিট পর এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। পানি শুকিয়ে আসার সাথে সাথেই কেটে রাখা গাজরের টুকরো, ধনেপাতা কুচি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানি না শুকানো পর্যন্ত চুলার জাল বাড়িয়ে রাখতে হবে এবং মাখা করতে হবে। এখন আমরা একটি বলে পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি খামির তৈরির জন্য। স্বাদ মতো লবণ, কালো জিরে আর খুব ভালোভাবে ঠান্ডা পানির মধ্যে গুলে নিতে হবে। চাইলে আপনারা 1 টেবিল চামচ তেল যোগ করতে পারেন এবং ভালোভাবে খামিরটি তৈরি করতে হবে। 30 মিনিট রেস্টে রাখার পর এরপরে বেলে এরকমভাবে টুকরো করে নিতে হবে এবং এই শেপে বানাতে হবে। আমি যে শেপে সিঙ্গারাটি বানাচ্ছি ঠিক সেভাবে ফলো করলে একবারে রেস্টুরেন্ট বা হোটেলের মতন সিঙ্গারা তৈরি হবে। ঠিক এভাবে পুর ভরে এটাকে পানি দিয়ে লাগাতে হবে যেন করে মুখটি খুলে না যায়। এবং এই কাজটি খুব আস্তে ধীরে করতে হবে, যেহেতু আমরা প্রফেশনাল না, আমাদেরকে ধীরে সুস্থে করাটাই হচ্ছে ভালো। এবং এইভাবে লক করলেই বাস তৈরি হয়ে গেল মজাদার সিঙ্গারা। চেষ্টা করবেন পুরোটাই পুর ভর্তি করে দিতে, তাহলে করে ফাঁপা থাকবে না। বাস সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। একে একে এভাবেই সব সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এইভাবে কচুরিও বানাতে পারেন। আলু দিয়ে কচুরিটাও হয়, মানে এক রেসিপি দিয়ে 2 আইটেম। তারপর সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। প্রায় 5-7 মিনিটের মতন ভেজে নিলেই বাদামি আকার হয়ে আসবে। তারপরে উঠিয়ে নিতে হবে। এই সিঙ্গারা ঘরে বানানোর একদম পারফেক্ট একটি রেসিপি, যেটি একবারে কনফেকশনারি চিকেন সিঙ্গারার মতন পারফেক্ট হয়েছে। ভিতরে চিকেন, আলু, গাজর ভর্তি এবং 5 ফোড়নের একটি স্মেল আছে। শীতে এই রেসিপি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।